সিবিএসসি এবং সিবিএসসি অনুমোদিত বিদ্যাজ্যোতি স্কুলে 2025 সালের শীর্ষস্থানীয় সংবর্ধনা জ্ঞাপন করা হয়। আগরতলা আন্তর্জাতিক মেলাস্থল হাপানিয়া অডিটোরিয়ামে হয়েছে অনুষ্ঠান। বিদ্যালয় শিক্ষা দপ্তর উদ্যোগে হয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের সচিব এবং অধিকর্তা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, মেধাবী ছাত্রছাত্রীরা যদি রাজনীতিতে আসেন তাহলে রাজ্যের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। পাশাপাশি তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মেধাবী ছাত্রছাত্রীদের পরিবারের লোকেরা কেউ রাজনীতিতে আসেননি, তাদের পরিবারের এই মেধাবী ছাত্রছাত্রীদের রাজনীতিতে আনতে হবে। তাহলে তাদের এই মেধাকে কাজে লাগিয়ে রাজ্যের এবং দেশের উন্নয়ন অনেকটাই এগিয়ে যাবে। মুখ্যমন্ত্রী বলেন, আজ যারা এখানে সংবর্ধনা পেয়েছেন তারাই এই রাজ্যের আগামী দিনের ভবিষ্যৎ। তারা যদি রাজনীতিতে আসেন তাহলে রাজ্য রাজনীতি অনেকটাই পঙ্কিল থেকে মুক্ত হতে পারবে। মুখ্যমন্ত্রী তথ্য দিয়ে বলেন, 2024-25 অর্থ বছরে রাজ্য সরকার স্কুলগুলির পরিকাঠামো উন্নয়নে 80 কোটি 87 লক্ষ টাকা ব্যয় করেছে। 2025-26 অর্থ বছরে 30টি ভবন নির্মাণ হবে। এর জন্য 264 কোটি টাকা রাখা হয়েছে। এছাড়াও 123টি বিদ্যালয়ে এই অর্থ বছরে 151 কোটি টাকা সংস্কারের জন্য ব্যয় করা হবে। ল্যাব এবং আইসিটি ল্যাব এগুলো আমরা এডুকেশন ডিপার্টমেন্ট থেকে করেছি। প্রি প্রাইমারি ক্লাস চালু হয়েছে। মিশন মুকুল সেই ব্যবস্থা আমরা এখানে করেছি। যারা অঙ্গনবাড়িতে পড়ে তাদেরকে যখন প্রাইমারি স্কুলে আসবে তো সেখানে যাতে ওদের সেখানকার যে বিদ্যালয়ের সাথে সাথে পরিচয় ঘটে তার ব্যবস্থা আমরা এই মিশন মুকুলের মাধ্যমে আমরা করেছি। পিএমসি প্রকল্প এবং অভিন্ন যে প্রশ্নপত্র সেটা আমরা এই শিক্ষা দপ্তর থেকে করা হয়েছে। 2024-25 সালে শিক্ষা দপ্তর থেকে আমরা 44 যে স্কুল আছে নতুন আমরা ভবন নির্মাণ করেছি এবং এতে করে প্রায় 153 কোটি টাকার মতো আমরা সেখানে খরচ করেছি। বিভিন্ন স্কুলগুলো পুরনো হয়ে যাওয়া, সেখানে আমাদের পরিকাঠামোর যে সংস্কার সেটা করতে হয়। তো 2024-25 আমরা প্রায় 80 কোটি 87 লক্ষ টাকা খরচ করেছি 346টি বিদ্যালয়। 2025-26 অর্থ বছরে আরো নতুন ভবন আমরা 30টি ভবন আমরা তৈরি করব। তার জন্য 264 কোটি টাকা সেখানে রাখা হয়েছে এবং 2025-26 সেখানে মেজর এবং মাইনর যে সংস্কার তার জন্য আমরা 123টি বিদ্যালয় সেখানে সংস্কার করব। 151 কোটি টাকা আমরা রেখেছি। অনুষ্ঠানে কৃতি ছাত্রছাত্রীদের মানপত্র প্রদান করা হবে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই মানপত্র এবং উপহার সামগ্রী তাদের হাতে তুলে দিয়েছেন। সংবর্ধনা পেয়ে খুশি ছাত্রছাত্রীরা। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।